দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু দুধ ভাজার রেসিপি তৈরি হয়ে গিয়েছে। অসম্ভব কিন্তু দারুণ তৈরি হয়েছে। আপনারাও কিন্তু একবার বাড়িতে আমি যেইভাবে বানিয়ে করলাম আপনাদের দিকে বানিয়ে দেখালাম, আপনারাও কিন্তু বানিয়ে অবশ্যই কিন্তু দেখবেন অপূর্ব কিন্তু সুন্দর হয় খেতে। আর বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করবে এরকম রান্না। আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রান্নার ভিডিও কিন্তু আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, একবারে নিত্য নতুন ইউনিক। আপনারা হয়তো কখনো নাম শুনেছেন বাট কোনোদিনও খাননি। আজকে হবে দুধ ভাজা। হ্যাঁ বন্ধুরা, সবসময় তো দুধ আপনারা কোল্ড ড্রিঙ্কস করে খেয়েছেন বা এমনি দুধ খেয়েছেন, দুধের মিষ্টি খেয়েছেন। এটা দুধ ভাজা করব। তো চলুন কিভাবে ভাজা করি আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবেন। চলুন কিভাবে করি আর কি কি উপকরণ অতি সহজে আপনারাও তৈরি করতে পারবেন। চলুন সেটাই আপনাদের দিকে আজকে দেখাবো। চলুন আপনাদের দিকে দেখাই উপকরণগুলো কি কি লাগবে। এই দেখুন, দুধ ভাজার জন্য তো ফার্স্ট আমাদের মেন তো লাগবে দুধ। এইখানে আমি 500-র মতো দুধ নিয়েছি। আর এইখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। আর এখানে নিয়েছি বাটি নিয়েছি, বাটিতে করে 1 বাটির মতো তোমার চিনি নিয়েছি। আর এখানে নিয়েছি বিস্কুট নিয়েছি, টোস্ট বিস্কুট। এই টোস্ট বিস্কুট দিয়েই কিন্তু তৈরি হবে। কিভাবে তৈরি করি আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর স্কিপ যদি করে দেন তাহলে কিন্তু পরের পর কিভাবে করছি আপনারা কিন্তু বুঝতে পারবেন না। চলুন আমরা পরের স্টেপটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এই যে দুধ দেখতে পাচ্ছেন, এই দুধেতেই কিন্তু আমি ঠান্ডা দুধের ওপরেই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার ঠান্ডা দুধের ওপরেই কিন্তু দিয়ে দিচ্ছি আমি 6 চামচের মতো কর্নফ্লাওয়ার। এই দেখুন, আর একটু লাগবে। দিয়ে এই ঠান্ডা জলেই কিন্তু গুলিয়ে নেব ভালো করে। তারপরে কিন্তু আমরা কড়াইয়ে দেবো। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, যা হবে কিন্তু এই ঠান্ডা দুধের উপরেই কিন্তু দেওয়া হবে, গরম দুধের উপরে কিন্তু নয়। তারপরে কিন্তু আমরা কড়াইয়ে দেবো। অতি সহজে কিভাবে আপনারা তৈরি করবেন সেই পদ্ধতিটাই আপনাদের দিকে দেখাবো। একবারে কম সময়ের মধ্যে কম উপকরণেই কিন্তু তৈরি করবেন। চলুন এবারে গ্যাসটা জ্বেলে দিই, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি কি করি। এবারে পরের স্টেপ আপনারা দেখতে থাকুন। দুধে আমাদের তো কর্নফ্লাওয়ার গুলানো হয়ে গেল। এর পরের স্টেপ এবারে কি করি আপনারা দেখতে থাকুন। দেখুন ভালো করে কিন্তু গুলিয়ে নিয়েছি। চলুন এবারে কি করি আপনারা দেখুন। আমি কিন্তু কড়াই বসে দিয়েছি, বসে কিন্তু গ্যাস আমি জ্বেলেও দিয়েছি। এইবারে আমি যে গুলিয়ে রেখেছিলাম দুধটা, সেই দুধটা কিন্তু কড়াইয়ে দিয়ে দেবো। এবারে ভালো করে কিন্তু নাড়তে হবে, একটুও কিন্তু নাড়া থামালে হবে না। ভালো করে দুধটা আগে ফুটে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। একটু পরেই, বেশিক্ষণ কিন্তু সময়ই লাগবে না। দেখুন দুধটা কিভাবে বসে যাবে। অল্প সহজেই কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু দুধটা দেখুন বসে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন। দুধটা কিন্তু বসতে শুরু করে দিয়েছে। খুবই কিন্তু কম সময়ের মধ্যেই কিন্তু দুধটা দেখুন বসতে শুরু করে দিয়েছে। বেশিক্ষণ কিন্তু সময় নেয় না। আর দিয়ে দেবো আমি এখানে 1/2 বাটির মতো চিনি, যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একবারে অল্প পরিমাণ ঈষৎ আর কি। এখানে দিয়ে দিচ্ছি নুন, আর একটু আমাদের নুন লাগবে। এরকম করে কিন্তু ঘোরাতে থাকবে। কড়াইয়ে কিন্তু খুন্তিটা কিন্তু নাড়তেই হবে, নাহলে কিন্তু একবারে বসে যাবে। দেখলেন কত সহজেই দেখুন দুধটা কিন্তু বসে গেছে। বেশিক্ষণ কিন্তু সময়ই লাগলো না। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু
দুধটা কিন্তু বসে গেল, বেশিক্ষণ কিন্তু সময়ই নেয়নি। মিষ্টি হয়েছে কিনা আমি একটু চেক করে নিলাম। এইভাবে করেই কিন্তু নাড়তে থাকবে। আরও ঘনত্বটা কিন্তু বেশি আরও একটু গাঢ় করতে হবে। আর এইভাবে কিন্তু করে নাড়তে হবে বেশিক্ষণ সময় ধরে, কিন্তু একটু কিন্তু নাড়া থামালে হবে না, তাহলে কি বলুন তো, এই যে নিচে কিন্তু লেগে যেতে পারে। নিচে লেগে যাওয়া মানেই কিন্তু নিচটা চুঁয়ে যাবে, চুঁয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, পুরো ক্ষীরের মতো লাগে পুরো খেতে। দেখুন একটুখানি দেখুন দুধে কত পরিমাণ কিন্তু হয়ে গেছে। আর একটু কিন্তু বসা বসা করে নেব। আর দেখুন ফুটছে কত সুন্দর। আর একটু কিন্তু বসে যাওয়ার পরেই কিন্তু নামিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর কিন্তু আমার কিন্তু এই দেখুন মোটা মোটা পুরো একটা স্তরের মতো চলে এসেছে। আর দেখুন নিচে কিন্তু একটুও কিন্তু লেগে নেই। এরকম করে কিন্তু আপনারা গ্যাসটাকে লো করে হালকা পরিমাণ আর কি গ্যাসটা রেখে, আর উনুনে যদি হয় আঁচটা কিন্তু কম দেবেন, নাহলে কিন্তু নিচটা ছুঁয়ে যাবে। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আর কিন্তু বেশিক্ষণ নাড়বো না। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এইরকম সিলভারের কিন্তু গামলিও বলতে পারেন বা জামবাটিও বলতে পারেন, আপনারা কিন্তু সিলভারের বা স্টিলের হলেও কিন্তু হবে। আমি কিন্তু এরকম নিয়েছি, আর আপনারা কিন্তু চাইলে যাতে করে কেক তৈরি হয় সেই রকমও কিন্তু নিতে পারেন। বা আমি এরকম একটা সিলভারে নিয়েছি, আর নিয়েছি এখানে সাধারণ একটা পেজ, যে নর্মাল যে পেজগুলো হয় সেই পেজই নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন, বা যে বাটারের যে পেপারগুলো হয় সেই পেপারগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। চলুন এবারে সাইজ করে কেটে নিই, তারপরে এবারে আপনারা দেখুন কি করি। ওই জামবাটিটার উপরে আমি একটা সাধারণ এই যে পেজটা নিয়েছি নর্মাল, সেই নর্মাল পেজটা কিন্তু এরকম সাইডে করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটারের পেজও দিতে পারেন বা টিস্যু পেপারও দিতে পারেন। এই দেখুন এইভাবে করে গোটা চারিদিকটা কিন্তু দিয়ে দিয়েছি, নর্মাল কিছু দিতে হবে না, এমনি সাধারণ এরকম চেপে চেপে চারি সাইডটা কিন্তু দিয়ে দিয়েছি। এবারে দেখুন কি করি। যে ব্যাটারটা দুধটা যে তৈরি হয়েছে অল্প অল্প করে এই চারি সাইডটাই কিন্তু দিয়ে দেবো। চলুন ভালো করে আমি অল্প অল্প করে দিয়ে দিই, তারপর আপনাদের দিকে আবার দেখাচ্ছি। এই দেখুন এরকম করে কিন্তু আমি ঢেলে নেব। একবারে কিন্তু খুবই নরম হয়েছে, একবারে সফট, খুব সুন্দর হয়েছে। এই দেখুন আমার কিন্তু ঢালা হয়ে গেছে, আপনাদের দিকে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন ব্যাটারটা পুরো দলদল করছে। আর এরকম একটা আমি নিয়েছি, ঢেলেও দিয়েছি গামলাটার উপরে বা জামবাটি বলতে পারেন। চলুন এরপরে কি করতে হবে, এরপরে আমি ফ্রিজে রেখে দেবো এইটা ঠান্ডা জায়গায় ফ্রিজে।
তো এটা ভালো করে চলুন রেখে দিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আধ ঘন্টা পরে কিন্তু তারপর আবার আপনাদের দিকে দেখাবো। আধ ঘন্টা কিন্তু আমি এখন ফ্রিজেই রেখে দেবো। চলুন ফ্রিজে রেখে দিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আমি একটা এখানে কাঁচি নিয়েছি, সেখানে আমি নিয়ে নেব প্রথমে 4 চামচের মতো ময়দা। এরকম ভর্তি ভর্তি করে নিয়ে নেব। যেহেতু 4 চামচ আমি ময়দা নিয়েছি, তাহলে আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব। দিয়ে এইবারে আমি চামচের সাহায্যেই ভালো করে মাখিয়ে নেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যতটা আপনারা ময়দা দেবেন তার কিন্তু হাফ চামচ মানে কর্নফ্লাওয়ার দেবেন। আমি এখানে 4 চামচ যেহেতু ময়দা দিয়েছি, তো তার হাফ আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর সেম আপনারা যদি মানে 6 চামচ যদি দেন, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার 3 চামচ দেবেন। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, একটা ব্যাটার তৈরি করে নেব ভালো করে। আর একটু লাগবে আমাদের জল। এখনও কিন্তু অল্প জল দিতে হবে, ঘনত্বটা আমাদের খুব মোটা হয়ে গেছে, আমরা একটু পাতলা করে করব। এই দেখুন ঘনত্বটা ঠিক এরকম। এই যে দেখতে পেয়েছেন ব্যাটারটা কতটা বেশ মোটা রাখবেন, এই যে চামচের পেছনে কিন্তু বুঝে যাচ্ছে। এই দেখুন, একবারে কিন্তু পাতলা করলে হবে না, এরকম কিন্তু একটু মোটা মতো রাখতে হবে। এই যে দেখুন, বুঝতেই পাচ্ছেন আপনারা, আশা করছি। চলুন এইবারে কি করি আপনারা দেখতে থাকুন। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এইবারে আমি নিয়ে নিয়েছি এখানে টোস্ট বিস্কুট। আপনারা হয়তো ভাববেন যে টোস্ট বিস্কুট কী হবে। বন্ধুরা, এইটাই তো আসল মজা। টোস্ট বিস্কুট দিয়েই কিন্তু আজকে আমি একটা কোড আর কি তৈরি করে নেব। যে দুধটা আছে সেই দুধটাতে দেবো, মানে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কোড মানে নাও এটা দিতে পারেন, বেডগ্রামও দিতে পারেন টোস্ট বিস্কুটের বদলে, বাট আমি এই টোস্ট বিস্কুটটা দিচ্ছি। চলুন টোস্ট বিস্কুটগুলো এবারে গুঁড়ো করে নিই। একে একে আমি ভালো করে টোস্ট বিস্কুটগুলো কিন্তু গুঁড়ো করে নেব। চলুন ভালো করে গুঁড়োটা করে নিই। পুরো এরকম মিহি করে কিন্তু গুঁড়োটা করব, তাহলে কিন্তু ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা প্লিজ বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন। আমি কিন্তু ঘরে থাকা কয়েকটা উপকরণেই তৈরি করে নিচ্ছি। আর ওই দুটো বিস্কুট কিন্তু সাইডে রাখলাম, বেশি কিন্তু গুঁড়ো করব না, যদি তখন প্রয়োজন লাগে তখন তাহলে কিন্তু দেবো। ব্রেডগ্রামের মতোই আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, দেখেছেন। চলুন এইবারে কি করি আপনারা পরের স্টেপটা দেখতে থাকুন। দুধের যে মিশ্রণটা, যেটা আমি দুধটা ফ্রিজ থেকে বের করে আনলাম আধ ঘন্টা পর, আর একটুও দেখুন হাতে কিন্তু লেগে যায়নি, কত সুন্দর কিন্তু বসে গিয়েছে। চলুন এটাকে এবারে, এই যে একটা আমি থালা নিয়েছি, এই থালাটার ওপরে আমি ওপর করে দেবো, আপনারা দেখতে থাকুন। নিচেও কিন্তু একটুও লাগেনি, আমি যে কাগজটা দিয়েছিলাম। এবারে হালকা হালকা করে এই দেখুন
কি সুন্দর কিন্তু দেখুন ছেড়ে যাচ্ছে। চলুন এটা ছাড়িয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন ভালো ভাব কিন্তু আমি এই যে ছাড়িয়ে নিচ্ছি। কত সহজেই দেখুন, অল্প সহজেই কিন্তু ছাড়ানো হয়ে গেল। এই দেখুন কত সুন্দর, একটুও কিন্তু লেগে নেই। এবারে আমি একটা ছুরির সাহায্যে কিন্তু এটাকে কেটে নেব। এই দেখুন এই সাইডগুলো থেকে একটু কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবারে আমি সাইজটা করব, আপনারা দেখতে থাকুন। দেখুন ধরে ধরে কিন্তু আমি একটা একটা করে একটু একটু করে কেটে নিচ্ছি। এই দেখুন এই দেখুন ঠিক এরকম লম্বা লম্বা সাইজের করে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু হয়েছে। আপনারাও প্লিজ কিন্তু বাড়িতে একবার অবশ্যই কিন্তু বানাবেন। এরকম চেপে চেপে একটু নিচের দিকটা বেশি জাঁক দেবেন, দিলেই কিন্তু অতি সহজে কিন্তু ছাড়ানো হয়ে মানে কাটা হয়ে যাবে। ছাড়ানা বলছি, সরি। এই দেখুন একটু ছুরি বসতেই কিন্তু চট জলদি কিন্তু কাটা হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর কিন্তু আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এই দেখুন সুন্দর কিন্তু আমার দুধগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এইবারে যে এই যে এরকম একটা যে কোট তৈরি করে রেখেছি, এই কোটের ওপরে কিন্তু এরকম করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই যে এখানে যে বিস্কুটের যে গুঁড়োটা করে রেখেছিলাম, এই বিস্কুটের গুঁড়োটা এরকম ওপর দিয়ে কিন্তু ভালো করে সবগুলোতে কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে দেবো। এই দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ওইভাবেই সেম পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো কিন্তু করে নেব। আমি কিন্তু অল্প পরিমাণই করেছি, আপনারা চাইলে কিন্তু পরিমাণটা কিন্তু বাড়াতেও পারেন। এতটা সফট হয়েছে হাত থেকে যেন বন্ধুরা হড়কে পড়ে যাচ্ছে। এই দেখুন এইবারেই তো আসল মজা। এই দেখুন এরকম করে সবগুলো ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে বিস্কুটের গুঁড়োগুলো। আমাদের কিন্তু আরেকটু বিস্কুটের গুঁড়ো রাখবে। চলুন বিস্কুটের গুঁড়োটা করে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এভাবে করে আমি কিন্তু একে একে সবগুলোই কিন্তু মিশ্রণটা দিয়ে কিন্তু মিশিয়ে দেবো। এই দেখুন একে একে কিন্তু সব আমার হয়ে গেছে। এইবারেই কিন্তু আসল খেলা। চলুন এবারে কি করি আপনাদের দিকে দেখাই। এইবারে এইগুলোকে নিয়ে আমি ভাজা করব। চলুন এবারে একটু তেলে দিয়ে একটু হালকা পরিমাণ ভেজে নিই। চলুন আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এইবারে আমি একে একে তৈরি করা যে দুধগুলো, দুধের মানে কোটগুলো, সেগুলো কিন্তু দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর কিন্তু ভাজা হচ্ছে।
গ্যাসের ফ্লেমটা কিন্তু হালকা কমিয়ে দেবেন। বেশিক্ষণ কিন্তু ভাজা হতেও কিন্তু সময় লাগবে না, অল্প পরিমাণ সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা, আপনারা প্লিজ বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন। দেখুন কত সুন্দর কিন্তু ভাজা হচ্ছে। একটু আমি উল্টো করে দিচ্ছি যাতে করে দুদিকে কিন্তু ভালো করে ভাজা হয়। আমাদের কিন্তু লাল লাল করে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। চলুন একে একে করে এরকম আমি একটা ছান্তা নিয়েছি, এবারে সবগুলো তুলে নিই। চলুন আপনারা দেখতে থাকুন। আবার আমি তুলে দিয়েছি বাকিগুলো। সেম পদ্ধতিতে কিন্তু সবগুলো কিন্তু ভেজে নেব। এরকম ওপর থেকে একটু তেলটা কিন্তু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে করে কি সবগুলো ভালো করে ভাজা হয়ে যায়। একটু ভালো করে সবগুলো ভাজা হয়ে যায়, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আমি এই যে দেখুন সবগুলো কিন্তু উল্টে দিয়েছি যাতে করে কি দুপাশে কিন্তু ভালো করে ভাজা হয়, সেই জন্য। আর একটু কিন্তু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু নামিয়ে নেব, কারণ লাল লাল হয়েই গেছে। আর কিন্তু বেশি লাল লাল করব না। চলুন এবারে লাল লাল হয়ে গেছে, এবারে আমি সবগুলো তুলে নেব এক এক করে। এই দেখুন কত সুন্দর কিন্তু সবগুলো ভাজা হয়েছে। এই দেখুন এরকম করে কিন্তু এক এক করে আমি সবগুলো তুলে নেব। দেখুন সবগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু দুধ ভাজার রেসিপি তৈরি হয়ে গিয়েছে, অসম্ভব কিন্তু দারুণ তৈরি হয়েছে। আপনারাও কিন্তু একবার বাড়িতে আমি যেইভাবে বানিয়ে করলাম আপনাদের দিকে বানিয়ে দেখালাম, আপনারাও কিন্তু বানিয়ে অবশ্যই কিন্তু দেখবেন অপূর্ব কিন্তু সুন্দর হয় খেতে। আর বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করবে এরকম রান্না। আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রান্নার ভিডিও কিন্তু আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এই দেখুন টাটা বলার আগে আপনাদের দিকে একটু ভেতরটা দেখাই। এই দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে, একবারে নরম আর খেতেও কিন্তু দারুণ হয়। এই দেখুন একবারে সফট, কত সুন্দর। একটু আপনাদের দিকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব দারুণ হয়। দেখতে পেয়েছেন ভেতরটা দেখুন একবারে সফট, কত সুন্দর নরম, অপূর্ব খেতে হয়। প্লিজ আপনারাও কিন্তু বাড়িতে
বানিয়ে একবার খাবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু দুধ ভাজার রেসিপি তৈরি হয়ে গিয়েছে। অসম্ভব কিন্তু দারুণ তৈরি হয়েছে। আপনারাও কিন্তু একবার বাড়িতে আমি যেইভাবে বানিয়ে করলাম আপনাদের দিকে বানিয়ে দেখালাম, আপনারাও কিন্তু বানিয়ে অবশ্যই কিন্তু দেখবেন অপূর্ব কিন্তু সুন্দর হয় খেতে। আর বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করবে এরকম রান্না। আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রান্নার ভিডিও কিন্তু আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।